নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কর্মানন্দ কর্মানন্দ ছিলেন পরম অনন্য ভগবানের ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্ত তিনি ছিলেন। সাংসারিক ভৌতিক দিকে তার কোনো দৃষ্টিই ছিল না। তিনি ভালোই বাসত না যে সাংসারিক এবং ভৌতিক জিনিসের প্রতি তার কোনো মোহই ছিল না। তার মোহ ছিল ভগবান কৃষ্ণের উপর। আসলে এই ভগবানের প্রতি মোহ, সাংসারিক আর ভৌতিক জিনিসের প্রতি মোহ কাটানো এটা বিরাট একটা কঠিন ব্যাপার। আমরা প্রত্যেকটা মানুষই আমাদের ভৌতিক দিকে নজর যায় বেশি। আমরা ভৌতিক জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই, মোহ, কিন্তু আমাদের ভগবানের প্রতি মোহ নেই। কিন্তু কর্মানন্দ তার ভৌতিক কোনো জিনিসের প্রতি তার মোহ ছিল না, তার সম্পূর্ণ মোহ ভগবান শ্রীকৃষ্ণের উপর। তিনি একদিন বাড়িতে বলেন যে আমি বৃন্দাবনে চলে যাব। আমি এই সাংসারিক এই ভৌতিক বিষয় আশয় এর মধ্যে তার ভালো লাগে না। কিন্তু তখন তার বাবা মা এবং তার উপরের দাদা তারা সবাই বলে যে ভক্তি বাড়িতে বসেও তো করো, এই ভক্তি করার জন্য তুমি বৃন্দাবন যাবে কেন, আর কেনই বা তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তাই তাকে আটকে দেয় বারবার। কিন্তু তার মন বৃন্দাবনের দিকেই তার মন। কেন? কৃষ্ণের প্রতি তার মোহ, কৃষ্ণের প্রতি তার মোহ, সংসারের দিকে তার মোহ কিচ্ছু নেই। তারপর যখন তাকে বাড়ির থেকে বারবার যেতে না করে, তখন সে কি করে, একদিন গভীর রাতে সে কি করে, একটা ঝোলার মধ্যে তিনি যে পুজো করতেন, যে ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি, সেটাকে ঢুকায় আর সঙ্গে একটা ছড়ি নেয়। ওই থলিটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহটাকে ঢুকায় আর ঢুকিয়ে সে একটা ছড়ি হাতে নেয়। ছড়ি হাতে নিয়ে গভীর রাতে সে বাড়ির থেকে চুপচাপ করে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে সে বৃন্দাবনের দিকে রওনা হয় এবং বৃন্দাবনে চলে আসে। কিন্তু বৃন্দাবনে তিনি থাকবেন কোথায়? তার তো বৃন্দাবনে কোনো কিছু নেই ওই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তার থলিতে। তাই তিনি কী করতেন, সারাদিন বৃন্দাবন ঘুরত। সারাদিন বৃন্দাবন ঘোরা পর তারপরে তিনি যেই সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার পরে যে কোনো একটা জায়গা বেছে নিয়ে সেখানে কী করতো, ছড়িটাকে গেড়ে তার ঝোলাটাকে, তার ঝোলার ভেতরে যে কৃষ্ণ আছে, তার ভগবান আছে, তাকে ওই ঝোলাটাকে ঝুলিয়ে দিত। দিয়ে সে বলতো যে তুমি এই ঝোলার মধ্যে দোল খেতে খেতে ঘুমাও আর আমি এই নিচে শুয়ে পড়ছি। এইভাবেই সে গোটা বৃন্দাবন ঘুরে বেড়াতো আর সারাদিন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে এগুলো করতো। যদি কোনোখানে প্রসাদ পেত খেত, যেদিন পেত না খেত না। কিন্তু তার জন্য তার কোনো কিছুই যে কষ্ট হচ্ছে বা অনুভব, সেগুলো তার ছিল না। সে সারাদিন ঘুরত, যদি কোনো মন্দিরে প্রসাদ পেত সেটা গ্রহণ করত এবং সন্ধ্যার পরে সে যে কোনো এক জায়গা বেছে নিয়ে সেখানে নিচে সে নিজের শুয়ে পড়ত আর তার কৃষ্ণকে বলতো তুমি ওই ঝোলার মধ্যে দোল খেতে খেতে ঘুমাও। আর তার বিশ্বাস ছিল যে ভগবান ওখানেই ওইভাবে ঝোলার মধ্যে ওই ছড়ির মধ্যে আটকে দিত আর ওটার মধ্যে ঝোল খেতে খেতে ভগবান ঘুমাচ্ছে আর আমি নিচে ঘুমাচ্ছি। তাই তার আর কোনো অসুবিধা ছিল না। এইভাবেই তার চলছিল। একদিন বৃন্দাবন থেকে সে কী করে, একটু দূরে একটা গ্রামে যায় এবং সেখানে সে পরিক্রমা করে ঘুরে, সারাদিন ঘুরে টুরে সে যখন রাতের বেলায় ওখানেই ছড়িটি গেড়ে তার মধ্যে তার ঝোলাটাকে বাঁধিয়ে দেয় এবং ওই ঝোলার ভেতরে যে
ভগবান শ্রীকৃষ্ণ আছে, সে দোল খেতে খেতে ঘুমাচ্ছে আর সে নিচে শুয়ে পড়ে। কিন্তু সকালবেলা তার ঘুমের থেকে উঠতে দেরি হয়ে যায়। দেরি হওয়াতে সে দেখে যে সূর্য উঠে গেছে। তখন সে ভাবে যে আমার তো এখন বৃন্দাবনে যেতে হবে, কিন্তু বৃন্দাবনে যেতে হবে বলে তার খুব তাড়া হয়। ও তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠে দেখে যে সূর্য উঠে গেছে অনেকটা, যেই সময় তার ওঠার ইচ্ছা ছিল সেই সময় পেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে কি করে উঠে ঝোলাটাকে নিয়ে সে বৃন্দাবনে হনহন করে হাঁটতে 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 বৃন্দাবনে পৌঁছে যায়। কিন্তু ওই ছড়িটা যে সে নেয়নি, সে তার তখন খেয়ালই নেই। কিন্তু সারাদিন বৃন্দাবন ঘুরে 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 তারপরে কোনো মন্দিরে প্রসাদ পেয়েছে, সেখানে প্রসাদ গ্রহণ করে যখন সন্ধ্যা হয় তখন সে একটা জায়গা বেছে নেয় যে আজকে রাতটা এখানেই কাটাবো। যখন সে সন্ধ্যাবেলায় ওই ঝোলাটাকে রাখবে যে ভগবান এখানে ঘুমাও আর আমি নিচে ঘুমাবো, এটাই তার বিশ্বাস। আর তার বিশ্বাস ভগবান ওখানে খুব সুন্দর করে ঘুমায়, কেন তাছাড়া তো তার আর ঠাকুরকে ঘুম পাড়ানোর কোনো জায়গাও নেই। তখন দেখে যে আরে ছড়ি তো আনি নেই, এখন কি করে আমি ঠাকুরকে ঘুম পাড়াবো? আর ঠাকুরকে যতক্ষণ আমি ঘুম না পাড়াবো ততক্ষণ আমি তো ঘুমাতে পারবো না। এটা তো সম্ভব না যে আমি নিচে ঘুমিয়ে পড়লাম আর আমার ঠাকুরকে আমি কোথায় ঘুম পাড়াবো? ঠাকুর সারা রাত্রি জেগে থাকবে। তখন দেখে যে এখন সন্ধ্যাও হয়ে গেছে, আমি যে ওই গ্রামে গিয়ে ছড়িটা আনবো, আর তার মধ্যে তার অনেকটা বয়সও হয়ে গেছে, যে সেটাও সম্ভব না। এই অন্ধকারের মধ্যে ওই গ্রামে, অত দূর গ্রামে যাব, আবার কোথায় ছড়িটা আছে কি না। কিন্তু তখন তার সে বলে যে আমিও ঘুমাবো না যতক্ষণ তোমাকে না ওই ছড়িটির মধ্যে না রাখতে পারবো, আমিও ঘুমাতে পারবো না। তখন তার ভীষণ রাগ হয়, এবং এতটাই রাগ হয় যে তখন ওই ভগবান কৃষ্ণকে সে বকতে আরম্ভ করে দেয়। কি, আমি ভুলে বুড়া মানুষ, আমি ভুলে যেতেই পারি, তাই বলে তোমার তো বয়স কম, তোমার তো মনে থাকা উচিত, তুমি তো আমাকে বলে দিতে পারতে আরে ছড়িটি নাও নেই, তা তুমি তো এটা মনে করনি। বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে খুব করে বকা দিচ্ছে যে আমি ভুলতে পারি, আমার এতে কোনো ইয়ে নাই, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে, আর বয়স হলে মানুষ অনেক কথাই ভুলে যায়, আর আমার তাড়া ছিল বৃন্দাবনে আসার, কিন্তু তোমার তো অল্প বয়স, তোমার তো মনে থাকা উচিত, আর তুমি ওখানে শও, তোমার তো আরও মনে থাকা উচিত। আমি তো নিচে শুয়ে পড়তে পারবো, কিন্তু তোমাকে না শুয়ে তো আমি ঘুমাতে পারবো না, তাই তোমার তো মনে করা উচিত ছিল, তুমি কেন মনে করনি? বলে খুব রেগে গেছে ভগবানের উপর। এদিকে বৈকুণ্ঠে ভগবান হাসছে। ভগবানের হাসি দেখে রাধারানী ভগবানকে জিজ্ঞাসা করে, হে প্রভু, তুমি হাসছো কেন? বলে, একজন পরম ভক্ত, আমি তাকে খুব ভালোবাসি, আর সে আমার প্রতি তার এতটা প্রেম, আমি কোথায় ঘুমাবো তার সেই চিন্তায় সে কি করছে, আমাকে একটা ছড়ির মধ্যে ও ঝুলিয়ে রেখে, ওর মনে বিশ্বাস যে আমি এই ছড়িতেই দোল খেতে খেতে ঘুমাই, আর ও নিচে ঘুমায়। তাই আজকে আমি ওই ছড়িটি ও আনতে ভুলে গেছে, তাই আমাকে বকা দিচ্ছে যে আমি কেন ওকে মনে করে দিইনি। এইরকম সরল, আর এতটা সরল, এতটা সাদাসিধে, এতটা ভোলাপন ভক্ত আমার খুব প্রিয়, তাই আমাকে খুব বকা দিচ্ছে। তখন রাধারানী বলে যে তোমাকে বকা দিচ্ছে অথচ তুমি হাসছো? বলে যে আমি এইরকম সাদাসিধে ভক্তের বকা খেতেও ভালোবাসি। আমার প্রতি যে অধিকার দেখায়, আমাকে অনেকেই ভোগ দেয়, অনেকেই পুজো করে, নানা রকম ভাবে আমাকে ভোগ দিয়ে পুজো করে, কিন্তু অধিকার কেউ দেখায় না।
কিন্তু আমার উপরে এ যে এই রকম অধিকার দেখাচ্ছে, যেই ভক্ত আমার উপর অধিকার দেখায় এবং আমাকে এতটাই আপন ভাবে যে সে আমাকে বকা দিতেও তার কোনো কিছুই মনে হচ্ছে না, আমাকে বকা দিচ্ছে। আমি সেরকম ভক্তকে খুব ভালোবাসি। সে আমাকে এতটাই প্রেম করে, তাই তো আমি হাসছি তার বকা শুনে, যে আমি কেন মনে করে দেইনি ও ছড়িটি আনার জন্য। তাই আমাকে নানান কথা বলছে যে আমার তো বয়স কম, আমার তো উচিত ছিল, আমি তো ওখানে শুই, আমার তো মনে থাকা উচিত ছিল। তাই বলে সে আমাকে বকা দিচ্ছে। তুমি একটু বসো, আমি ওই ভক্তর কাছ থেকে ঘুরে আসি। এই বলে ভগবান বৈকুণ্ঠ থেকে তার কাছে চলে আসে। বৈকুণ্ঠ থেকে এসে তার সামনে এসে দাঁড়ায় এবং শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে এবং সেই সুন্দর নয়ন, যাকে দেখলেই মনে হয় যেন শান্তি তার সর্ব অঙ্গে, এত সুন্দর, এত সুন্দর তার সুগন্ধ তার শরীর দিয়ে, সেইভাবে এসে সে মুচকি হাসছে। তার ওই মুচকি হাসি দেখে কর্মানন্দ সে আরও রেগে যায়। সে ভগবানকে যখন দেখে যে সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, তখন তার রাগটা আরটু বেড়ে যায়। সে তখন তাকে আরও বলে, আরে এখন তুমি এখানে এসে হাসছো, তুমি এখানে হাসছো, রাতে কোথায় ঘুমাবে? আর তোমার জন্য যে আমি ঘুমাতে পারবো না, সেটা তোমার কোনো চিন্তা হচ্ছে না? আরে বাবা, আমি তো বুড়ো হয়ে গেছি, তুমি তো দেখতে পাচ্ছ আমি বুড়ো হয়ে গেছি, আমার হাঁটতে চলতে কতটা সময় লাগে, কতটা কষ্ট হয়, আর তুমি আমাকে মনে করে দাওনি যে ছড়িটা আনার কথা। আর এই ছড়িটা নেই বলে আমার রাত জাগতে হবে, যতদিন ওই ছড়ি না পাবো ততদিন আমি রাত জাগবো, কারণ আমি তোমাকে জাগা রেখে আমি ঘুমাতে পারবো না। কিন্তু তোমার মনে করে দেওয়া উচিত ছিল, তোমার অল্প বয়স, তুমি অনাসি ওখানে তুমিই সও, তোমার তো মনে রাখা উচিত ছিল। ভগবান আরও হাসছে। আসার পর তখন কর্মানন্দর হঠাৎ চৈতন্য আসে, আরে আমি যাকে ঘুম পাড়ানোর জন্য যাকে বকাবকি করছি, সেই তো আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন সে জোড়হাত করে বলে, হে প্রভু, আমি অজ্ঞান, তাই তোমাকে সামনে দেখেও আমি তোমাকেই বকা শুরু করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন ভগবান বলে যে, কর্মা ভাই, তোমার কোনো অপরাধ হয়নি, এবার তুমি বলো তো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাও আমি সেটাই তোমাকে দেব। তখন ওই কর্মানন্দ সে কী করে, স্বয়ং ভগবানকে সাক্ষাৎ দেখেও ভগবান তাকে বলছে তুমি কি চাও, আর তুমি যেটা চাও আমি সেটাই তোমাকে দেব। তারপরেও কর্মানন্দ কেমন ভক্ত, যে তারপরেও তার কোনো একটা থাকার জায়গা নেই, তার থাকার মধ্যে ওই ছড়ি আর ওই থলি, ওই একটাই থলি, তার মধ্যে ওই ভগবান কৃষ্ণ। আর সেই ভগবান শ্রীকৃষ্ণের ঘুম হবে না বলে তার এতটাই চিন্তা, সে ভগবানের কাছে বলে যে, হে প্রভু, তুমি যেরকম এসেছো, আমি তোমার কাছে একটা জিনিসই চাই, তুমি আমাকে সেটা একটু এনে দাও, না হলে তোমার জাগা থাকতে হবে, তুমি ঘুমাতে পারবে না, আমি তোমাকে কোথায় ঘুম পাড়াবো, তুমি আমাকে ওই ছড়িটি এনে দাও। ভগবান বিষ্ণু এই কর্মানন্দের কথা শুনে তিনি অবাক হয়। অখল ব্রহ্মাণ্ডের মালিক যে দাঁড়িয়ে আছে, সে যখন তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাও, তখনও সে বলছে যে আমাকে তুমি ওই ছড়িটি এনে দাও, যে তোমার ঘুম হবে না নাই। তাহলে একবার ভাবা যায় তার ভক্তি, তার কতটা কীরকম অনন্য ভক্ত ভগবানের।
আমাদের মতন মানুষ হলে স্বয়ং ভগবান যখন এসে বলতো যে তোমার কি চাও, আমরা মনে হয় চাওয়ার লিস্ট ধরিয়ে দিতাম, যে কি চাবো আর কি না চাবো আমরা দিশাহারা হয়ে যেতাম। কিন্তু একজন পরম ভক্ত, তার চাওয়াটার মধ্যেও কতটা পার্থক্য, এই হলো অনন্য ভক্ত। সে ভগবানের কাছে, ভগবান ঘুমাতে পারবে না বলে সে ভগবানের কাছে বলছে যে আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে শুধু ওই ছড়িটি এনে দাও। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, ছড়িটি আনতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। তখন ভগবান দৌড়ে গিয়ে সেই ছড়িটি এনে কর্মানন্দর হাতে দেয়, এই নাও তোমার ছড়ি। তোমাকে আমি বললাম কি লাগবে, তুমি বললে তোমার ছড়িটি এনে দাও, এই নাও তোমার এই ছড়ি। তখন কর্মানন্দ সেই তার লাঠিটি পেয়ে, ছড়িটি পেয়ে সে এতটা খুশি হয়ে যায়, সে যেন মনে হচ্ছে যে পৃথিবীর সব কিছু, সবচাইতে যত মূল্যবান জিনিস আছে, সর্বমূল্যবান জিনিস যেন সে তার হাতে পেয়ে গেছে। তার আনন্দ এতটা হচ্ছে ওই ছড়িটি পেয়ে। কারণ ভগবান ঘুমাতে পারবে, ভগবানের জাগতে হবে না, ভগবানের সারা রাত জেগে বসে থাকতে হবে না। তাই ভগবান যাতে ঘুমাতে পারে, আরাম করতে পারে, তার জন্য তার এতটা চিন্তা। নিজে যে এতটা কষ্ট হচ্ছে, মাটিতে শুয়ে পড়ছে, ঘর নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই, সারা দিন হেঁটে বেড়াচ্ছে, যেদিন প্রসাদ পাচ্ছে খাচ্ছে, যেদিন পাচ্ছে না খাচ্ছে না, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু ভগবান, ওই ছড়িটি ছাড়া যে ভগবানকে ঘুমাতে পারবে না, সেটার দিকেই তার মন সম্পূর্ণ ধ্যান। তাই এই রকম ভক্ত ভগবান স্থির থাকতে পারে না, বৈকুণ্ঠ থেকেও ভগবানের আসতে হয়। যদি এই রকম ভক্ত কেউ হয়, ভগবান কখনো স্থির থাকতে পারে না, সে বৈকুণ্ঠ থেকেও ছুটে চলে আসে তার কাছে, তার কাছে আসতে ভগবান বাধ্য হয়ে যায়। তাই কর্মানন্দর কাছে ভগবান বৈকুণ্ঠ থেকেও ছুটে চলে এসেছিল, যে কর্মানন্দ ভগবানকে বকছে কি কারণে, যে ঠাকুর বিশ্রাম নিতে পারবে না, ঠাকুরের ঘুম হবে না। তাই ভগবান বৈকুণ্ঠ থেকে ছুটে চলে আসে। তাই ভগবানের সঙ্গে ভগবানের ভক্তি এইভাবেই করতে হয়। যদি ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে, ভগবান যেখানেই থাকুক ভগবান ছুটে আসবেই। এবং ভগবান স্থির থাকতে পারে না, সে বৈকুণ্ঠ থেকেও ছুটে আসে তার কাছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।